হত্যা করার চেষ্টা করতেছে, আপনি সবাইকে নিয়ে চলে গেলেন উপরে, এটা এভাবে হবে না। আপনি হচ্ছে মিডিয়ার সাথে কথা বলেন, আপনার যারা আমাদের সাথে দেখা করেন, স্যার দেখা করেন, আমাদের কাছে আমাদের সাথে দেখা করার সুযোগ হয়ে গেছে। আরে ভাই, আপনাদের জন্য তো কথা বলতে গেছিলাম, কেন করে গেলেন? কেন করে গেলেন? আমি তো সচিব স্যারের সাথে কথা বলতেছিলাম যে আপনাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, কি কথা বলবে কিনা, বাট আপনারা উপরে চলে গেলেন, ইনডিসিপ্লিন কাজ করলেন। এর আগে আপনারা আইন কর্মকর্তাকে মারছেন, আজকে বিনা অনুমতি উপরে গেলেন। আপনাদের উপাধি কর্তৃপক্ষ খুবই খেপা। না, এখন যেতে বলুন, এখন থেকে করতে বলুন, করতে বলা হয়নি। আন্দোলন করতেছি আমরা, না আমাদেরকে এখন পর্যন্ত হিট করে নাই, তবে আমরা আমাদের যেহেতু চেয়ারম্যান আমাদের সাথে দেখা করতেছে না, চেয়ারম্যান বলছে 29 তারিখ আসবে, এখন ভাইস চেয়ারম্যান যে নূরে আলম সিদ্দিকী উনি আমাদের সাথে দেখা করতে যাচ্ছে না। আজকে 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালাই যাচ্ছি এবং উনাদের সাথে দেখা করার জন্য অনেক পায়তারা করতেছি, কিন্তু উনারা আমাদের সাথে দেখা করতেছে না এখন, এবং আমাদের দাবিও শুনতেছে না। এই জন্য আজকে 29 তারিখ চেয়ারম্যান আসবে বলছে, আমাদের সাথে কথা বলবে। এখন চেয়ারম্যান আজকে অফিসেই আসে নাই। হ্যাঁ, আমরা চাই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী স্যার আমাদের সাথে দেখা করুক, আমাদের দাবিগুলো শুনুক। আমরা যে বৈষম্যের শিকার হয়েছে, আমাদেরকে কেন ফেল করাই দেওয়া হয়েছে, ভাইবা মার্ক যেখানে যোগ হয় না তারপরে আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে, কি কারণে, কিসের দুর্নীতি এখানে, এটা আপনারা তদন্ত করুন। সাংবাদিক ভাইদেরকে এবং পুলিশ প্রশাসনকে বলবো যে তদন্ত করার জন্য আমাদেরকে কেন অন্যায়ভাবে 23,000 শিক্ষার্থীকে সার্টিফিকেট, আমার 12 মার্ক সার্টিফিকেটেই আমি 12 মার্ক পাই, যেখানে 40% মার্ক পেলেই আমরা হচ্ছে ভাইভাতে উত্তীর্ণ হই, কিন্তু আমার 8 পেলেই তো 40% মার্ক হয়। সেখানে আমি সার্টিফিকেট একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসা, আমি কিভাবে ফেল করি? আমি রিটেনে 100 মার্ক অ্যানসার করি, ওরা ভাইভাতে আমাকে কিভাবে ফেল করে দেয়? আমার এটা প্রশ্ন, এই জবাবদিহি করতে হবে এনটিআরসি এর চেয়ারম্যানকে এবং ভাইস চেয়ারম্যানকে। ওদের মধ্যে কি দুর্নীতি, এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, আপনারা পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসন থাকা সত্ত্বেও আপনারা কেন তদন্ত করতেছেন না? আমরা চাই সাংবাদিক ভাইয়েরা এবং পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসন মহলগুলা এই এনটিআরসি এর দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে এখান থেকে সরাই দেওয়ার জন্য। ওরা দুর্নীতি করে কিভাবে এখানে দাঁড়ায় আছে? আমরা চাই না এরকম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এই বৈষম্য, আমার ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছি, ওরা কিভাবে আমাকে ভাইভাতে ফেল করাই দেয়? এই জবাবদিহি করতে হবে। আজকে চেয়ারম্যানের সাথে দেখা করতে চাই, উনাকে অবশ্যই এখানে আসতে হবে এবং